আজকে আমার বাইকের ইঞ্জিন অয়েলটি চেঞ্জ করতে হবে। আমি এইবার যে ইঞ্জিন অয়েলটা ভরছিলাম এইটাই 1660 কিলোর মতো চালাইছি। তো একটা ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলে আরামসে 2500 থেকে 3000 কিলো পর্যন্ত চালান যায়, কিন্তু যেহেতু আমার বাইকে ফার্স্ট ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল ঢুকাইছিলাম সেহেতু এই ইঞ্জিন অয়েলটা আমি 1600 কিলোতে ড্রেন করে দিব। তো আমার ইচ্ছা ছিল 2000 কিলোতে ড্রেন করার, কিন্তু খুব তাড়াতাড়ি আমি একটা লং ট্যুর দিব, যে কারণে আমি চাচ্ছিলাম যে ইঞ্জিন অয়েলটা একবারে চেঞ্জ করে নিয়ে যায় যাতে ইঞ্জিনের জন্য ব্যাপারটা ভালো হয়। তো আমি যেহেতু মতুল ইউজ করি সেহেতু আমার মতুলই ইউজ করতে হবে, কারণ একটা ইঞ্জিন অয়েল থেকে ভালো মানের পারফরমেন্স পাইতে হইলে আপনি যখন একটা ইঞ্জিন অয়েলে শিফট হবেন তখন ব্যাক টু ব্যাক 3-4টা ওই সেম ইঞ্জিন অয়েল ইউজ করতে হবে। কারণ নর্মালি আমি ফুল সিনথেটিকে রিসেন্টলি শিফট হয়েছি, যে কারণে এখন যদি আমি আবার মতুল রেখা সেল রেখা অন্য কোনো কোম্পানিতে যাই সেক্ষেত্রে আমি কোনো ভালো একটা সার্ভিস পাবো না ইঞ্জিন অয়েল থেকে। এজন্য আমি এইবারও সেম আগের যে ইঞ্জিন অয়েলটা ইউজ করছি মতুল 10W40 ফুল সিনথেটিক সেম ইঞ্জিন অয়েলটাই ইউজ করব। এখন আপনারা বলতে পারেন যে ভাই আপনি সুজুকি সার্ভিস সেন্টার থেকে কেন করলেন না? আমি সর্বপ্রথম সুজুকির সার্ভিস সেন্টারেই গেছিলাম ইঞ্জিন অয়েল চেঞ্জ করার জন্য, কিন্তু সুজুকির সাথে মতুলের যে একটা পার্টনারশিপ ছিল এই পার্টনারশিপ নিয়ে ওদের যে কোনো সমস্যা হয়েছে এবং সুজুকির অফিসিয়াল কোনো শোরুম বা সার্ভিস সেন্টারে এখন থেকে হয়তো বা মতুলের আর কোনো ইঞ্জিন অয়েল দেখা যাবে না। তারা এটা ক্লেম করছে, আমি যখন তাদের কাছে গেছিলাম তারা আমাকে এটা জানানো হয়েছে যে মতুলের কোনো ইঞ্জিন অয়েল আপাতত তাদের কাছে নাই। আমার যদি মতুল ফুল সিনথেটিকটা ইউজ করতে হয় তাহলে আমার অবশ্যই বাইরে থেকে এটা লাগাইতে হবে। তো নর্মালি আমি একটা লোকেশন নেই যেখানে 100% অথেন্টিক 100% অরিজিনাল মতুলের ইঞ্জিন অয়েল পাবো, এরকম একটা লোকেশন নিয়ে আমি সেইখানে চলে আসি। কারণ আমি এর আগেরটাও মতুল লাগাইছি, এইটাও মতুল লাগাবো। তো অলরেডি আমার ইঞ্জিন অয়েল যেটা পুরাতন ছিল এটা ড্রেন করে ফেলছে, দেখতে পাচ্ছেন যে তেমন একটা পুরাতন হয় নাই বা তেমন একটা কালো হয়ে যাবে এরকম কিছু হয় নাই, এখনও হালকা হালকা লাল লাল ভাব আছে আমার ইঞ্জিন অয়েলটাতে। চাইলে আমি আরও 500-1000 কিলো চালাইতে পারতাম, কারণ অলরেডি 1600 কিলো চালাইছি। আর একটা ফুল সেন্থেটিকে 3000 কিলোমিটার চালানো যায়, কিন্তু যেহেতু আমার শখের বাইক সেহেতু কিছু কিছু বিষয় আমি স্যাক্রিফাইস করতে একদমই নারাজ, যে কারণে আমি ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতেছি। আর মেবি এই ফ্রাইডে আমি একটা লং ট্যুর দিব। লং ট্যুর বলতে কোথায় যাব কি করব সবই আপনাদের সাথে শেয়ার করব। তো চ্যানেলের সাথে সবাই অ্যাক্টিভ থাকেন, যত ভিডিও আসে দেখতে থাকেন, অবশ্যই জানতে পারবেন কখন কোথায় যাচ্ছি কি করতেছি। তো যাই হোক, আমি আবারও একদম 100% অরিজিনাল 10W40 মতুল ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলটা আমার বাইকে আবার ঢুকাচ্ছি। তো এইটা না কালারটা লাল হয় তো দেখতেও ভালো লাগে। নর্মালি যদি আমাদের বাইকগুলার যে ইঞ্জিনের যে কভারটা থাকে, ইঞ্জিন হেডটা বা ইঞ্জিন কভারটা, এটা যদি আপনার ট্রান্সপারেন্ট হইতো তাইলে এই মতুলের যখন এই ইঞ্জিন অয়েলটা ঘুরতো তখন দেখতে কিন্তু অনেক বেশি কুল লাগতো। তো যাই হোক, নর্মালি এইটা আমি ভরতেছি। আর আমিও এয়ার ফিল্টারটাও চেঞ্জ করে ফেলছি, কারণ এয়ার ফিল্টারটা আমি যখন খোলার পরে হাতে নিয়ে দেখছি হালকা হালকা ময়লা গুঁড়া আছে, যে কারণে আমি এটাও চেঞ্জ করে ফেলছি। কারণ শখের বাইক কিছু কিছু বিষয়ে আপনার মনে করেন যতই আপনি 100-150 টাকা বাঁচাইতে গিয়ে যদি বাইকের ক্ষতি হয়, একবারে ক্ষতিটা কখনো চোখে পড়বে না, কিন্তু লং টাইম এই জিনিস নিয়ে ইউজ করতে গেলে তখন একটা ক্ষতির সম্মুখীন হইতে পারেন। তো যাই হোক, এইবার যে ইঞ্জিন অয়েলটা ভরতেছি এইটা আমি 2500 কিলোমিটার পর্যন্ত চালাবো। আর যেহেতু আমি মতুল 10W40 জাস্ট একবার ইউজ করছি, এই সেকেন্ড টাইম ইউজ করতেছি, এইটার উপরে একটা হনেস্ট রিভিউ আসবে, তবে এটা এখন না, এটা আগামী 15-20 দিন ইউজ করার পরেই আমি এটা রিভিউ দিব। তো সবশেষে আমি আমার বাইকে চেনে যে মোবিল ইউজ করার কারণে চেনের উপরে অনেক বেশি ময়লা জমে গেছে। তো ওই ভাইরে বলছিলাম যে ভাই ময়লাটা যে কোনোভাবে পরিষ্কার করতে হবে, তো ময়লাটা পরিষ্কার করে দিচ্ছে খুব সুন্দরভাবে। ময়লাটা পরিষ্কার করার পরে আবার আমাকে এই মোবিল, যেটা তেল ইউজড মোবিল আছে না, ওইটাই দিয়ে দিচ্ছে। আমার আসলে যে চেনের জন্য যে আমি আপনার লুব ইউজ করি ওই লুবটা শেষ হয়ে গেছে। তো যাই হোক, সব শেষে আমার মিটারটা 0 করে দিছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই নিয়ে শেষ করছি আজকের ভিডিও।